ছিল সাল 1996। কিন্তু কিভাবে এর আবির্ভাব হলো এটার জানার জন্য আমাদেরকে প্রায় 888 বছর ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ইরাকের তিকরিত শহরে 1138 খ্রিস্টাব্দে 532 হিজরি একজন শিশু জন্মগ্রহণ করার নাম সালাউদ্দিন আইয়ুবী। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার কাছে পুরো ক্রুসেডার বাহিনী মুখ থুবড়ে পড়ে যায়। সেই সময়ের তৎকালীন ক্রুসেডার বাহিনীরা ভাবতে থাকে যে আসলে মুসলমানদেরকে হারানোর জন্য আমাদেরকে সহজ একটি কৌশল অবলম্বন করতে হবে। এসব কিছু তারা ভাবতে ভাবতে তারা একটি সহজ কৌশল অবলম্বন করে যে বিভিন্ন দেশ থেকে তারা নর্তকীদেরকে ধরে নিয়ে আসে, যারা দেহ ব্যবসায়ী, তাদেরকে বলে যে তোমরা নগ্ন হয়ে চলাফেরা করো, যাতে করে এসব কিছু দেখার পরে মুসলমান যোদ্ধারা যেন তোমাদের প্রতি আকৃষ্ট হয় এবং তারা এইসব কাজে লিপ্ত হয়। এই ক্রুসেডার বাহিনীরা চেয়েছিল যেন আমরা পুরো পৃথিবীকে শাসন করতে পারি বিনা যুদ্ধে, অর্থাৎ আমরা যুদ্ধে অংশগ্রহণ না করেই যেন আমরা পুরো পৃথিবীকে দখল নিয়ে নিতে পারি। এখন তারা কিন্তু পুরো পৃথিবীকে দখল নিয়ে নিয়েছে এবং তারা 1996 সালেই তারা কিন্তু সেটাকে ভিডিও আকারে নিয়ে এসেছে, যাতে করে মানুষের মনোবল ভেঙে দেওয়ার জন্য, যাতে করে তারা অবশ্যই তারা যুদ্ধে আবার জিততে পারে, পুরো পৃথিবীকে তারা শাসন করতে পারে। তারা ভিডিও আকারে নিয়ে এসেছে এবং এরপরে নেমে আসে এক কালো অধ্যায়, যেটা আমরা এখন উন্মোচন করতে চলেছি। এখন আমরা এই প্রতিবেদনে আমরা জানাবো যে আসলে কিভাবে সেগুলোকে শ্যুট করা হয়, আদৌ কি এগুলো সত্য কি মিথ্যা। আজকের এই প্রতিবেদনে থাকছে, অবশ্যই আপনারা থাকবেন। আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেই কথাগুলো কখনোই গুগলে অথবা কোনো ব্রাউজারে কখনোই সার্চ করতে যাবেন না। যদি যান তাহলে আপনি পাপের সম্মুখীন হয়ে যাবেন। আমি যদি আপনার ভিডিও বানানোর জন্য কিছু তথ্য প্রয়োজন হয় তাহলে আমি ভিডিওর শেষে আমি সেই ইমেজগুলো দিয়ে দিব যেগুলো আপনি প্রথমে দেখেছিলেন। চলুন আমরা মূল আলোচনা আমাদের শুরু করি। আমরা আগে পণ কথাটির অর্থ দিয়ে শুরু করব। পণ কথাটির অর্থ কি? পণ কথাটির বাংলা অর্থ হলো বন্ধক। আগেকার দিনগুলোতে মানুষ যখন বিবাহ করত তখন তারা বলতো আমি পণ দিয়ে বিবাহ করছি, অর্থাৎ তারা এটা বলতো না যে আমি মোহর দিয়ে বিবাহ করছি, তারা বলতো যে আমি পণ দিয়ে বিবাহ করছি। পণ কথাটির বাংলা অর্থ হলো বন্ধক। চলুন আমরা এখন জানার চেষ্টা করি এই ইন্ডাস্ট্রিটা কত বড় একটি ভয়ানক ইন্ডাস্ট্রি। জানলে আপনি অবাক হয়ে যাবেন। চায়না এবং রাশিয়ার মতো প্রেসিডেন্ট চাইলেও এর চুল পরিমাণ পর্যন্ত ক্ষতি করতে পারবেন না, তাহলে আপনি তো ভুলেই যান। আপনি যদি জানেন তাহলে আরও অবাক হয়ে যাবেন। এই ইন্ডাস্ট্রিটা এত বড় একটি ইন্ডাস্ট্রি, $100 বিলিয়ন একটি ইন্ডাস্ট্রি। এখন আমরা জানবো যে পণ ভিডিওগুলো আসলে কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছে। মূলত চার থেকে 5টি ধাপের উপরে দাঁড়িয়ে আছে। 1 নাম্বার হলো গায়ের রং ফর্সা, 2 নাম্বার হলো বড় স্তনের অধিকারী, 3 নাম্বার হলো বড় লিঙ্গের অধিকারী, 4 নাম্বার হলো মাস্টারবেশন, আর 5 নাম্বার হলো মুখে জোরে আওয়াজ করা। ভিডিওতে যেগুলো দেখানো হয় স্বামী স্ত্রীর সহবাসের সময় এর কোনোটাই প্রয়োজন হয় না, অর্থাৎ শুধুমাত্র প্রয়োজন হয় আধ্যাত্মিক ব্যাপার। স্বামী স্ত্রী যখন সহবাস করে তখন আধ্যাত্মিক ব্যাপারটাই লক্ষ্য করে, অর্থাৎ আর কোনো কিছুই প্রয়োজন হয় না। যারা অবিবাহিত তারা তো এটা জানে না। এখানে শুধুমাত্র দেখানো হয় মহিলাদেরকে ভোগের, অর্থাৎ পণ্য হিসাবে তাদেরকে উপস্থাপন করা হয়, ভোগের বস্তু হিসাবে উপস্থাপন করা হয়। অনেক অবিবাহিত পুরুষেরা ভাবে যে বিবাহ করার পরে আর দেখব না, যখন আমি বিয়ে করে ফেলব তখন আর দেখব না, কিন্তু হয় উল্টোটা, যখন বিবাহ করে তখন আরও বেশি বেশি করে দেখে। কারণটা হলো যে নারীকে সে দেখে অভ্যস্ত, সেখানে সে আর পায় না। তার স্ত্রী তো সেরকম নয়। কারণটা হলো যে নারীকে সে ভিডিওতে দেখেছে সে তো অনেক মেকআপ করে এসেছে এবং 30 লাখ 40 লাখ টাকা দামের ক্যামেরার সামনে এসে ভিডিও করেছে। তো আপনি আপনার স্ত্রীকে সেটা কি আপনি দিয়েছেন? আপনি মেকআপ যখন আপনি সহবাস করছেন তখন কি আগে তাকে মেকআপ করিয়েছেন? আপনি 30 লাখ টাকা দামের ক্যামেরা কি আপনি কখনো ক্রয় করেছেন? আপনি কি লাইটিং সাজিয়েছেন? ভিডিও যেগুলো বানানো হয় তারা তো সব কিছু রেডি করে রেখেছে এটা করার জন্য। আর সেটা যে তারা যে অভিনয় করে, যে মহিলাগুলো অভিনয় করে, তারা মনে হচ্ছে যেন সে খুব তৃপ্তি লাভ করছে, মুখ দিয়ে অনেক আওয়াজ বেশি বেশি করে বের করছে। আর আপনার স্ত্রী তো সেটা কখনোই করবে না। কারণটা হলো সে
এটা হলো আধ্যাত্মিক ব্যাপার। যদি সে মুখ দিয়ে আওয়াজ বের করে তাহলে কি পাশের বাড়ির লোকেরা কি শুনতে পাবে না? আপনার যে রুমের পাশে লোকেরা আছে তা কি শুনতে পাবে না? এটা কখনোই হয় না। এটা বাস্তবতা একেবারেই ভিন্ন। বাস্তবের সঙ্গে কোনো রকম মিল নেই। এখন আমি কথা বলবো এই সব কিছু দেখলে আপনার কি কি ক্ষতি হতে পারে। সর্বপ্রথম আমি যে ক্ষতিটি কথা বলবো সেটা হলো আপনার হৃদয় চিরদিনের জন্য ভেঙে খান খান হয়ে যাবে। আপনার হৃদয় মরে যাবে, আর আপনার হৃদয় কখনো জাগ্রত হবে না, এবং আপনার মাথায় ব্যথা হবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, মাথা ব্যথা হবে, পা ব্যথা হবে, এবং এমনকি আপনার কোমর ব্যথা হয়ে যাবে। যদি আপনার একবার কোমর ব্যথা লেগে যায় তাহলে সেটা অনেক সবচাইতে আমি যে কথাটি আপনাকে বলবো সেটা হলো আপনার যে সবচেয়ে বড় সলিউশন হলো আপনি সালাত আদায় করুন, এবং টাচ মোবাইল যদি থেকে থাকে আপনি যদি ছাড়তে না পারেন তাহলে আপনি টাচ মোবাইল বিক্রি করে দিন এবং বাটাম ফোন ব্যবহার করুন। তাহলে আপনি এ থেকে বের হতে পারবেন, নচেত আপনি কখনোই এখান থেকে বের হতে পারবেন না। আপনি ধুকে ধুকে আপনি মারা পড়বেন। আপনি কোনো রকম শয়তানের ফাঁদে পা দিবেন না। মনে রাখবেন এখানে যত কিছুই আপনি দেখছেন সব কিছুই শয়তানের ফাঁদ। এমনকি আপনি যদি এখানে এসে নেক স্রোত ধারণ করেন যে আমি এসব কিছু এখন আমি কাউকে বলে দিব, কিংবা আপনি মানুষকে সাবধান করে বেড়াবো, কিন্তু এটাও হলো শয়তানের ফাঁদ। আপনি এখানে পা দিবেন না। আপনি টোটালি এসব কিছু সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন। আপনার যদি জীবনে যদি সংসার করার যদি আশা থেকে থাকে তাহলে আপনি এসব কিছু ঝেঁটিয়ে বিদায় করে দিন, না হলে আপনার সংসার করার মতো আর ক্ষমতা থাকবে না, অর্থাৎ আপনার দেহ কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। তো কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনি জানাতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব আপনার সমস্যার উত্তর দিতে।